প্রিয় দর্শক, আপনারা দেখছেন কলকাতা পৌরসভার 40 নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিনজলা এলাকায় জিজেখান রোডে অবৈধ চামড়া কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য। তিনজলার টালিখোলা মসজিদ সংলগ্ন চামড়া কারখানার অগ্নিকাণ্ড। কারখানায় তখন সদ্য শুরু হয়েছে লাঞ্চ টাইম। কেউ হাতের কাজটুকু করে নিয়েই বসবেন খেতে, কেউ আবার খেতে বেরিয়েছেন বাইরে। কিন্তু হঠাৎ বদলে গেল ছবিটা। আগুনের লেলিহান শিখা যেন গিলে খেলো কারখানা। ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। 4টি ইঞ্জিনের চেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে আগুন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পরিদর্শন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের। কারখানার গেটে তালাও ঝুলিয়ে দিল পুলিশ। কি অর্ডার রয়েছে? অর্ডার হয়েছে বিল্ডিং এ আগুন লেগেছে, বিল্ডিংটা অর্ডার হয়েছে। কেএমসি ডিজি তোমার আছে, এখানে সিদ্ধান্ত হয়েছে এই বাড়িটা ভাঙা। পুরোটা কি ভেঙে ফেলা? পুরো ভেঙে ভ্যাকেন্ট করে দিতে হবে। মানে কি কারণে? মানে বাড়িটা কি পুরো ইনলিগাল? টোটালটাই ইনলিগাল। আচ্ছা, কোনো ফায়ার ফাইটিং সিস্টেম? কোনো সিস্টেম নেই। আচ্ছা, কোনো সিস্টেম নেই। এখানে যত কটা বাড়ি আছে ইনলিগাল বাড়ি আছে। তো সেক্ষেত্রে আপনারা এখন তো সমস্ত আমরা দেখছি জেসিবি বুলডোজার নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, সব নিয়ে চলে এসেছি। এখন সিদ্ধান্ত হচ্ছে, কথা হচ্ছে, তারপরে শুরু হয়ে যাবে কাজ। যে বুলডোজার নিয়ে আসা হয়েছে, এই একটি মাত্র বুলডোজার নয়, প্রায় 3 থেকে 4টি বুলডোজার এখানে নিয়ে আসা হয়েছে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং হলুদ বাড়িটি, এই হলুদ রঙের যে 5তলা বাড়ি, সেই বাড়ির ফার্স্ট ফ্লোরে যে বেআইনি কারখানা, চামড়ার কারখানা চলছিল, সেই কারখানাতে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনাতে 2 জনের মৃত্যু পর্যন্ত হয়। আরও 3 জন কর্মী যারা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থাতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং সেই ঘটনার পরেই আমরা যেটা দেখেছিলাম, গতকাল রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ সকাল 11টার মধ্যে রিপোর্ট তলব করেছিলেন। এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই কিন্তু এ ধরনের যে বেআইনি নির্মাণ বা বেআইনি কারখানা রয়েছে বা বেআইনি কমার্শিয়াল প্লেস রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এবং তারপরেই আমরা যেটা দেখলাম, একেবারে বিকেল 4টে থেকে 4:30-র মধ্যে একাধিক বুলডোজার নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তিলজলা থানার পুলিশ, এমনকি লালবাজার থেকে র্যাফের বাহিনী, তারা এই গোটা এলাকা ঘিরে রেখে ভাঙার প্রস্তুতি শুরু করে। এমনকি কেএমডিএ এবং কেএমসির যারা বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক এবং কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু পৌঁছে গেছেন। বিকেল ঠিক অনির্বাণ 5:30 বাজতেই আমরা যেটা দেখতে পেলাম, এই হলুদ রঙের যে বহুতল, যে বহুতলে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার একেবারে ছাদে পৌঁছে যান কলকাতা পুরসভার কর্মীরা। এবং তারা হাতুড়ি দিয়ে এবং অন্যান্য যে সমস্ত ভাঙার যে সরঞ্জাম রয়েছে, সেগুলো দিয়ে একেবারে ছাদ থেকে ভাঙার কাজ শুরু করেছেন। আর সবেমাত্র আমরা যেটা এক্সক্লুসিভিটি দেখাচ্ছি, একেবারে এই বহুতলের সামনের যে অংশগুলো রয়েছে, সেটা কিন্তু একেবারে বুলডোজার দিয়ে ভাঙার যে কাজ, সেই কাজ শুরু হয়েছে। এবং এলাকায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা আইন শৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। আর প্রিয় দর্শক, আপনারা দেখছেন কলকাতায় এবার দিদির জমানা শেষ, দাদার জমানা শুরু। আনন্দভারতী নিউজ, শিলচর, আসাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। নমস্কার।